বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা ও নাম আমার প্রিয়ের নাম নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা খুদ খুদা তুমি রব্বুল আলামিন তব হাবিবে দিলে নাম রহমাতাল লিল আলামিন তারি রহমত পে শীতল হলো আসমান জমিন তারি ওসিলাই সকল সৃজন আরো সে দেয় তার দুরুদ গুঞ্জন তারি ওসিলাই সকল সৃজন আরো সে দেয় তার দুরুদ গুঞ্জন সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি শাহান শাহে দো জাহান নবী সাহেবে কাউসার সাল্লাল্লাহু আলা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সবাই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আজ ধরাতে নেই যে সুখ নেই যে শান্তি চারিধারে মিথ্যাবাতিল জাহেলিয়াতের ভ্রান্তি জীবনে সবার নেমেছে হতাশা পাপের ক্লান্তি তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে কেড়ে নিতাম ক্ষমতা ধরার বেতনা মুসলিম অপমান মার কেড়ে নিতাম ক্ষমতা ধরার বেতনা মুসলিম অপমান মার কোরআনের আইন পেয়ে মানুষ করতো জীবন জ্বালা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা এত আস্তে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল পঞ্চম বার্ষিকী কত বার্ষিকী পঞ্চম বার্ষিকী এখন মাহফিলে যে অন্তত এই বার্ষিকী দেখে একটু উপলব্ধি করানোর চেষ্টা করি প্রায় মাহফিলেই সেটা হলো এই
প্রথম বর্ষে যখন শুরু হয়েছিল তখন যে শ্রোতাগুলো ছিল এই 5 বছরের মধ্যে কেউ মারা যায় নাই, গেছে? আবার প্রথম বর্ষে যখন এই মাহফিল শুরু করা হয়েছিল তখন অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তারাও কেউ মারা যায় নাই, ওরাও গেছে। তাইলে প্রথম বছর শুরু করার পরে আজকে ৫ম বছরে অনেকেই আছে যারা এই মাহফিলে বসার তৌফিক ছিল, যোগ্যতা ছিল, সময় ছিল, শক্তি ছিল, কিন্তু আসে নাই, বসে নাই, বরং মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে। এমন অনেকেই আছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আবার এসেছিল, বসেছিল, শুনেছিল, মেনেছিল, এমন অনেকেই আছে কবর দেশের বাসিন্দা হয়েছে। আজকে এখানে যারা বসেছেন বলেন তো লাভবান কারা হয়েছে? কারা লাভবান হয়েছে? কথা কি বোঝা গেছে? লাভবান কারা এখন কি বোঝা গেছে? লাভবান হয়েছে তারাই যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে, কোরআনের কথা শুনেছে, কোরআন থেকে জেনেছে, কোরআন মেনেছে, কোরআন মোতাবেক জীবন গঠন করেছে, তারাই সার্থক হয়েছে। আর যারা বাধা প্রদান করেছে, তারা যারা কবরে গিয়েছে, অন্তত অন্যদিন যা হয় হোক, মাহফিল যখন চলে তখন কুতানি, ছাতানি, পাদানি একটু বাড়ে না কমে? ভাইয়েরা আমার, আবু লাহাব নাকি সোমবারে দেখিয়ে দিয়েছিল যখন ওই ধাত্রীরা আসছিল যে কোন বাড়িতে শিশু সন্তান হয়েছে, বাচ্চাটা নিতে চায়। তো আবু লাহাব নাকি দেখিয়ে দিয়েছিল যে ওই যে ওই বাড়িটা। আবু লাহাব কি আবু জেহেল, যাই হোক। তো এই দেখানোর কারণে প্রতি সোমবারে তার কবরে শাস্তি কম দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অন্তত কম পাইতো, আল্লাহ দিতে পারেন না? পারেন না? আমার বিশ্ব নবীকে দেখিয়ে দিয়েছেন যে এই ঘরটা, এই জন্যে শাস্তি কম হয়। ভাইরা আমার, আল্লাহ চাইলে কোন ওছিলায় কাকে ক্ষমা করবেন আর কোন ওছিলায় কাকে পাকড়াও করবেন আমরা কেউ জানি না। মাঝে মাঝে অনেকেই বলে, আমার এনামুল হাসান বিন নূর ভাই আছেন, মাঝে মাঝে নূর ভাই হয়ে যায়, আমাকেও অনেকেই সামাদ ভাই বলে। আমি ও নিয়ে মন খারাপ করিনি। আমি আসলে কবির বিন সামাদ, আমার আব্বার নাম আব্দুস সামাদ। এনেও অনেকেই কথা বলে যে ভাই কবির বিন সামাদ আল্লাহর কুনিয়াত, এই নামটা আসলে আমি আব্দুস সামাদের পুত্র, সংক্ষেপে কবির বিন সামাদ করা হয়েছে। তো এটা নিয়ে যদি বিতর্ক করা হয় অনেক দূর যাওয়া যাবে। আমরা বিতর্ক না করে সোজা রাস্তায় চললে, যেমন আজকে দেখলাম বিতর্ক চলছে, প্রতিদিন ফেসবুক পাড়ায় একটা না একটা গোলমাল লেগেই থাকে। কোন পাড়ায়? ফেসবুক পাড়ায় একটা না একটা গোলমাল লেগেই থাকে। কোনোদিন কবির বিন সামাদকে গণধোলাই করতে বলা হচ্ছে, কোনোদিন শাইখ আহমদুল্লাহর ফতোয়া নিয়ে তুলোধনা করা হচ্ছে, কোনোদিন আজহারি ভাইয়ের 6 প্যাক নিয়ে কথা বলা হচ্ছে, কোনোদিন আমির হামজা ভাইকে নিয়ে ধরা হচ্ছে। আজকে আবার আরেকজন দেখলাম যে লিডার নিয়ে কথা বলেছেন, যে লিডার নাকি বিশ্বনবীর ক্ষেত্রে এই শব্দ চয়নটা করা যাবে না। উনি এই শব্দ চয়নের পিছনে যেটা লাগিয়েছেন যে লুচ্চা, বদমায়েশ, রিজার্ভ মেরে খায়, বদমায়েশি করে, ভণ্ডামি করে, ধর্ষণ করে, তারা হয় লিডার। আচ্ছা, শুধু কি তারা লিডার হয় না? মসজিদের ইমাম সাহেব, এটাকেও ইংরেজিতে লিডার বলা হয়। মসজিদের ইমাম সাহেবকে লিডার বলা হয় কিনা? মুসলমানদের লিডার, ইংরেজি শব্দ আর বাংলা শব্দের যদি আপনি পার্থক্যটা না বোঝেন তাহলে তো সমস্যা। আপনি লিডার, বিশ্বনবী আমাদের নেতা। প্রতিটা স্লোগানে আমরা বলে থাকি আমার নেতা, তোমার নেতা, আরো জোরে আমার নেতা, তোমার নেতা। এই বিশ্বনবীকে নেতা যারা মানতে পারে না তারাই শুধুমাত্র বাতিলের সাথে আপোষ করে চলে, কারণ তারা বাতিলকে নেতা হিসাবে মেনে নিয়েছে। যদি বিশ্বনবীকে নেতা মানত, ইংরেজিতে যেটাকে লিডার বলা হয়, বাংলাতে সেটাকে নেতা বলা হয়। আর আমাদের নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা, ওইটা আমাদের নেতা না। অনেকেই স্লোগান দেয়, আমার ভাইজানও খুব সুন্দর করে বলে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। এরকম আছে না নাই? এই নেতার পিছনে হাঁটা যাবে? যেই কথা বলছিলাম, ৫ম বার্ষিকী এই মাহফিলে, আমি আজকে এই মাহফিলের সাক্ষী হতে পারলাম। আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে। কবির বিন সামাদ পৃথিবীতে নাও থাকতে আবার আপনারা সবাই থাকবেন না? মনে করছেন কবির বিন সামাদ থাকবে না, আমরা থাকবেন? হ্যাঁ,
ভোগল বাজানো শুরু করেছেন। আসলে এই পৃথিবী ছেড়ে কখন কাকে চলে যেতে হবে আমরা কেউ জানি। আল্লাহ যখনই ডাক দিবেন তখনই চলে যেতে হবে, এটার জন্য কোনো সিরিয়াল নেই, কোনো বয়স নেই, সব জানি। জানা যায় যে কত বক্তব্য দাঁড়ায় থাকতে থাকতে ঠ্যাং খাইল লেগে যায়, ঠিক কিনা? জানা যায় যে সব মরার ভয় দেখায় না খালি। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত শুনে শুনে তো যে পারে না তারও মুখস্থ, ঠিক না? এ মুখস্থ, কিন্তু আমরা শুধু মুখস্থ যার জানাজা পড়ি মাটি নি মুঠে মাটি নিয়ে যখন বলে দিই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটিটা ছুঁড়ে দিই, বলি ওগো আমার ভাই, ওগো আমার চাচা, ওগো আমার দুলা ভাই, ওগো আমার নেতা, ওগো আমার ইমাম, ওগো আমার মুয়াজ্জিন, ওগো আমার গ্রামবাসী, ওগো মা, ওগো বাবা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই বলে আমরা এই মুহূর্ত দিয়ে মাটি ছুঁড়ে দিয়েছি। একবারও কি ওই কবরের কাছে দাঁড়িয়ে চিন্তা করেছেন একদিন এভাবেই আপনার আপনজনেরা হাতের মুঠায় মাটি নিয়ে ছুঁড়ে দেবে আপনার জন্য? একদিন আপনার জন্য মসজিদের খাটিয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোন দোকানের কাফনের কাপড়টা আজ পর্যন্ত আমিও কাফনের কাপড়টার দামটা যাচাই করিনি কত টাকা নেই, অথচ আমাদের জীবনে এটা অপরিহার্য, আমাদের জীবনে দরকার। এখনো এটার দাম জিজ্ঞেস করা হয়েছে এমন মনে হয় যারা কারোর জন্য কিনতে গিয়েছেন হয়তো কিনে এনেছেন, কিন্তু নিজের জন্য ভাই কাফনের কাপড়ের দামটা কত এটা কোনোদিন, যেটা আমাদের প্রয়োজন। আপনি লবণ ফুরিয়ে যাবে, লবণ পাওয়া যাবে না, এই শুনে গোটা মার্কেটের লবণ শেষ। সভাপতি সাহেব কত বড় খারাপ, গোটা মার্কেটের কি লবণ শেষ, অথচ জীবনে কাফনের কাপড়ের দরকার অপরিহার্য, সেটা আজকেও লাগতে পারে কালকেও লাগতে পারে, এটার দামটাই জিজ্ঞেস করেননি কিনা তো দূরের কথা। আমাদের মনেই হয় না যে আমি একদিন ওই কবরের বাসিন্দা হয়ে। একবার আমার সভাপতির বাড়ি ইঁদুর হয়েছে, ওরে বাবা ইঁদুর তো ইঁদুর, অনেক ইঁদুর, ইঁদুরের বাপ মা ছেলে খালা ফুবু শ্বশুর শাশুড়ি আবার কিছু যশোরের দাওয়াত করে নিয়ে এসে বলছে সভাপতির টাকার অভাব নেই, আইসো খাবো, মজা করে খাবো, সভাপতির অভাব তো নাই। যখন ইঁদুর বেড়ে গেছে সভাপতির বেগম বলতেছে সারাদিন মাহফিলি বসে থাকবা, আর এদিকে ইঁদুরি যে কম্বল কেটে দেছ কিরা ঠিক করবে, ল্যাপের তুলাগুলো শেষ, সব কেটে বাড়ি নিয়ে চলে গেছে। আর বইপত্র ওরা লেখাপড়া তো করতে পারে না, কোনোদিন স্কুলে যায় না, কিন্তু বইপত্র তো সব শেষ। কি বই কেটে কুটে দফারফা করে ফেলেছে। একটা ইঁদুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করো। এখন সভাপতি সাহেব চলে গেছে তালা থানায়, তালার বাজারের উপরে যেয়ে বলছে আমার বাড়ি ইঁদুর, সংসার টিকায় রাখতে পারবো না, ম্যাডাম খেপে গেছে, এই বুড়ো বয়সে যদি চলে যায় আমার তার নি কেউ হবে না। এই বয়সে কনে খুঁজবো, এই বয়সে কনে খুঁজবো গো শুনে, এখন ওইটা ঠিক রাখতে হবে। তো এই বয়সে কোথায় যাব, কোথায় খুঁজবো? এই জন্যে আমার সংসারটা টিকাতে হবে, বাড়ি থেকে ইঁদুর বের করা লাগবে। কি করা যায়? বলছে কোনো চিন্তা করার দরকার নেই, এই যে মেশিনেরটা দিয়ে দিচ্ছি নিয়ে যান, এটাই শুটকি মাছ অথবা এটাই ভাজা বিস্কুট, এগুলো টানিয়ে রাখবেন, ইঁদুর যাবে টান দিবে আর পড়ে যাবে। সভাপতি এনে ওটা সেট করে রেখে দিয়েছে ইঁদুররা যেখানে থাকে। এটা দেখার পরে একজন অভিজ্ঞ ইঁদুর ছিল, ওর চোখের সামনে এই জাতীয় ঘটনা ঘটতে দেখেছে এবং ও কিতাবেও পড়ে দেখেছে যে এরকম একটা মেশিন আবিষ্কার করেছে, যে মেশিনের মধ্যে খাবার থাকে, যে টান দিলে পড়ে যায়, খাবারের লোভে যে টান দিবা পড়ে যাবা। এই জন্য মুরব্বী ইঁদুর, হুজুর ইঁদুর, সে সবাইকে ডেকেছে, পোস্টার করেছে, ব্যানার করেছে, মাইকিং করেছে, আর আমাদের এরকম একটা মাইকও ভাড়া করে এনেছে যে ওয়াজ হবে। মাইক ভাড়া করে ইঁদুররা আমার সভাপতি সাহেবের রান্নাঘরের সেন্সাইডির পরে চারিদিকে পোস্টার লাগাই দিয়েছে, সবাই আইসো ওয়াজ। ওয়াজে যখন ইঁদুরেরা এসেছে তখন ইঁদুরদের মধ্যে যে হুজুর ওয়াজ করতেছে, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার,
এই সভাপতি চরম ধরনের খারাপ। এতদিন ধরে খাচ্ছিলাম, বগল বাজাচ্ছিলাম, আর এখন ওই তালার বাজারের থেকে একটা মেশিন কিনে এনেছে। ওই মেশিনটা সামনের তে দেখতে ফকফকা, কিন্তু ওতে ভেজাল আছে। ওই আমি কিতাবে পড়ে পাইছি, আর আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, ওই যে খাবারটা টানায় রাখে, ওই খাবারটা ধরে যদি কেউ যেয়ে টান দেয়, টান দেওয়ার সাথে সাথে আটকে যাবে। তারপরে ওই আটকে যাওয়ার পরে সভাপতি বেগমের ডাক দেবে, দিয়ে বলবে দেখো তোমার ইঁদুর পড়িয়েছে, আইসো। এইবার ওই সভাপতি আর ওনার স্ত্রী ওই ইঁদুরটা তোমাকে ধরবে, ধরে নিয়ে তারপর ওই মেশিনটা বাস্তার মধ্যে ঢুকাবে, ঢুকায় মুখটা আইটে মেশিনটা ফাঁকা করে দেবে। তুমি যখন বেরোবা মেশিনটা বের করে নেবে, তারপরে এইবার আইসা করে আছড়াবে। ওর নাম হইলো আছড়ানি। ওর নাম কি? আছড়ানি। আছড়ানোর পরে মনে করবে মরেছে কি না মরেছে, তাই আবার তোমাদের পা দিয়ে ছেঁচাবে। ওর নাম হইলো ছেঁচানি। ওর নাম কি? ছেঁচানি। এরপরের শাস্তি হইলো তারপরেও টেনশন করবে যে মরেছে কি না মরেছে। সকালবেলা আবার ওই বাস্তার মুখ ধরে নিয়ে পানির মধ্যে চুবানি দেবে। ওর নাম হইলো চুবানি। কি বানি? কি বানি? চুবানি। এরপরে তোমার লেজে দড়ি বেঁধে বাচ্চাদের হাতে দেবে, দিয়ে উড়া ঘুরাই ঘুরাই নিয়ে বেড়াবে। ওর নাম হইলো ঘুরানি। কি রানী? ঘুরানি। এই ওয়াজ যখন করে দিয়েছে, এখন ইঁদুরের আওয়াজ শুনে চলে গেছে। যাওয়ার পরে দেখে সত্যি সত্যি আসলেই তো শুটকি মাছ, কত সুন্দর বিস্কুট ভাঙাই বাইন্দে টানাই রেখেছে মেশিনের মধ্যে। আমাদের ওই যে টিকটক ভাই, আপনারা না আর কি, এই এরকম আর কি অনেক যুবক ইঁদুর থাকে না, থাকে না যুবক ইঁদুর চিন্তা করছে। সভাপতি বললো যে একটু টেস্ট করি দেখি কি, যে এতে তাকাই দেখে হাই সত্যি কত সুন্দর সুঘ্রাণ আসতেছে নাকের মধ্যে। ওরে আল্লাহ, এটা না খেয়ে থাকা যাবে না, এত সুন্দর সুঘ্রাণ। আবার মনে আছে হুজুর বলল যে ধরবে, ধরিয়েতে বাস্তার মধ্যে নিয়েতে আছড়ানি দেবে, তারপরে ছাঁচানি দেবে, তারপরে চুবানি দেবে, তারপরে ঘুরানি দেবে। যদি বাস্তবেই খেটে যায় তাইলে তো বিপদ। আবার মনে করছে ও হুজুরা তো কত কথাই কয়, ও শোনার দরকার নেই। এক পা যায় দুই পা পিছাই, এক পা যায় দুই পা পিছাই, এক পা যায় দুই পা পিছাই। এই করতে করতে মনে করলো যে না, হুজুরদের অত ওয়াজ শুনে লাভ নেই, হুজুররা তো কত কথা কয়, উড়াই তো মানে না। যাই যাই টান দিয়ে নিয়ে চলে আসবো, তারপর যা হয় হবে। যেই অমনি যেই মেশিন টান দিয়েছে, পড়বে না পড়বে না, কথা কয় না, মেশিন পড়বে না পড়বে না, যেই টান দিয়েছে পড়ে গেছে। বলছে আল্লাহ, স্টেজ ভেঙে গেছে। এ কি হয়ে গেল? কেমন করেছে, কি শক্তিশালী ভেঙে গেল, পড়ে গেল। টান দিলাম আর পড়ে গেল। এই যে পড়ে গেল, এখন মনে হয় ঠিকই আমার ধরবে। সভাপতি ডাক দিচ্ছে, ম্যাডাম তুমি মনে করো আমি বুড়ো হয়ে গেছি? না, অত বুড়ো হইনি, এখনো ইঁদুর মারার মতো ক্ষমতায় আমার আছে। দেখো তোমার ইঁদুর বাস্তার মধ্যে ভরো। এই নে বাস্তার মুখ ধরে ওর মধ্যে নিয়ে যখন আশ্রয়ানো শুরু করেছে, বলছে আহারে, আমি যদি ওই হুজুর ইঁদুরের কথাটা শুনতাম তাইলে আশ্রানি খাওয়াটা লাগতো না। না জানি এরপরে আবার ছেঁচানি আছে। হ্যাঁ সত্যি সত্যি এবার ওই আমাদের ম্যাডাম, সভাপতি সাহেবের ম্যাডাম ইচ্ছা করিতে শান্তিং দেওয়া শুরু করেছে। বলছে আল্লাহ, ছেঁচানিও দিলে না জানি সকালে চুবানিও হয়। হ্যাঁ সকালবেলা পানিতে চুবানি, তারপরে বাচ্চাদের হাতে ঘুরানি। ওই ইঁদুর বারবার করে চিৎকার করে করে বলছে আরে, যদি আমি ওই হুজুর ইঁদুরের কথাটা শুনতাম তাইলে আজকে এই চুবানি ছেঁচানি পাদানি কিছুই খাওয়া লাগতো না। এত বড় নির্যাতনের মধ্যে পড়ে গেলাম, কারণ আমরা ওনাদের কথাগুলো মিথ্যা মনে করেছিলাম, ওই কথাগুলো উপহাস মনে করেছিলাম, ওই কথাগুলোকে গুরুত্ব দেই নাই। ওগো আমার ভাইরা, বাবাজিরা আমার, এটা বলার অর্থ হলো আজকের এই মাহফিলে আমার এনামুল হাসান বিন নূর ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর আগে কথা বলেছেন তাওহিদুর রহমান ভাই, আরো অনেকেই কথা বলেছেন কোরআন হাদিস থেকে। আপনাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করেছেন। কবরে যে পেদানি ছেঁচানি চুবানি খাওয়া লাগবে সেইগুলো ব্যাপারে সচেতন করেছেন। কিন্তু না, আপনারা আজকে ওয়াজ শুনবেন, আবার কালকে যেয়ে আমার যুবকেরা গার্লস স্কুলের সামনে যাবে, আবার বাড়ি যেয়ে মেসেঞ্জারে বলবে, এতক্ষণ পরে ওই যে রিপ্লাই দেবে, কবে হাই, কবে এতক্ষণ পরে, কবে এতক্ষণ পরে। আর বলুন না, ওয়াজ শুনতে গিয়েছিলাম, ওয়াজ শুনতে গিয়েছিল, এই জন্য আজ একটু রিপ্লাই দিতে দেরি হয়ে গেছে। কে হুজুর বোঝে না, না
বোঝে সব। ও আমার ভাইরা, এই যে আমরা যে ব্যাপারে নিষেধ করি, আমরা যে ব্যাপারে আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটা হলো এই সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে। যত বড় ক্ষমতাধর আপনি হন, যত বড় চেয়ারের মালিক আপনি হন, যতক্ষণ থাকেন চেয়ারে ততক্ষণ থাকেন গিয়ারে, হুশ তো পান না। কত টাকা পয়সা উপার্জন করলেন অন্যায় করে, ঘুষ খাইলেন, সুদ খাইলেন, জেনা করলেন, ব্যভিচার করলেন, দেশের টাকা সুইস ব্যাংকে রাখলেন, দেশের রিজার্ভ খালি করলেন, আবার বেগম পাড়ায় বাড়ি করলেন। আল্লাহ যদি নেটওয়ার্কটা কেড়ে নেয় তাইলে আপনি টাওয়ার আর পাবেন না। নেটওয়ার্ক চলে গেলে আপনি পড়ে থাকবেন। ওই বেগম পাড়া তো দূরের কথা, আপনার গ্রামের পাড়ায় যে ঘরটা আছে ওই ঘরে উঠানো হবে, উঠানো হবে। তাইলে কি ওয়াজ বুঝা গেছে? কয় তেল তেলা আর ওয়াজের দরকার আছে ওগো যুবকেরা। এই জন্যই ওয়াজ বেশি শোনার দরকার নেই, যা শুনবা একটু মানার চেষ্টা করবা। আমার সোনার টুকরা যুবকেরা, পরিবর্তন হওয়ার দরকার আছে, এই দেশকে পরিবর্তন করার দরকার আছে না নাই? কিন্তু দেশ পরিবর্তন করতে গেলে অনেকেই বলে হুজুর ঝামেলা করবেন না, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বইলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, ও হুজুর এই শোন, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ যারা করে পুলিশ প্রোটেকশন দিয়ে মাহফিল হয়, আর যারা কোরআনের হক কথা বলে এটা বুঝে নিতে হবে। কথা কয় না? ওরে আমার সোনার টুকরা ছেলেরা এত কলাম, তাও তোমরা বসলে না, বসলে না। দাঁড়াই থাকলে এনার্জি থাকলে দাঁড়াও, মনে হয় স্পিড মেরে গিয়েছে। ওকে এনার্জি আছে, অসুবিধা নেই, তবে চলে যাবা না। চলে যাওয়া যাবে? চলে যাওয়া যাবে না। বসতি ভালো না লাগলেও দাঁড়াই থাকেন। আমরা বেশি রাত নেব না, কিছু গান শোনাবো, কিছু কথা শোনাবো। আর এই হ্যালো এটা হবে না, না না এটা দরকার নেই। এইটা নিয়ে খালি ঝামেলা করে, কয় কি ওনারা মিশা সদাগান নিয়ে অভিনয় করে, অসুবিধা হয় না। আর আমরা একটু অভিনয় করি, কয় ভাত আম্মা। কি আম্মা? কি আম্মা? ভাত আম্মা। কি আম্মা? আর ওনারা ওইসব নিলে অসুবিধা নেই। আমি কই কি ভাই, ভালো কাজ যারা করে তাদের প্রমোট করেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা মসজিদে গেলে অনেকেই রাগারাগি করে, আছে না নাই? রাগ করা যাবে? ছোট বাচ্চাদের সাথে রাগ করবেন না, ছোট বাচ্চাদের উৎসাহ দিবেন, তারা উল্টো পাল্টা কাজই তো করবে। আপনি যখন তাদের পরে রাগ করেন, ধমক দেন, তখন এই মসজিদে যাওয়া থেকে ভয় পেয়ে যায়। অথচ এ যখন ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলো তখন দেখলো আপনি কোনোদিন ধমক দেন নাই। যখন সিনেমা দেখে তখন ধমক দেন নাই, যখন ক্যারাম বোর্ড খেলে তখন ধমক দেন নাই, যখন তাস খেলে, ফ্লাশ খেলে ধমক দেন নাই, যখন গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে, মনে হয় ওর মাও মরি গেছে, বাপ মরি গেছে, ও তখনও আপনি ধমক দেন নাই। যখন মোটরসাইকেলের পিছনে নিয়ে তখনও ধমক দেন নাই। জোরে যায় না, যায় না? আরে মোটরসাইকেল উঠতে পারলে আর হুঁশ থাকে না। আমার বন্ধু বলছে সমস্যা কি, এত জোরে যাচ্ছে কেন, রাস্তা ভাঙা? আমি বলছি পাওয়ার ব্যাংক রিস পিছনে, ও তো চাষ শুরু হবে না। আছে না নাই? ওইগুলো নিয়ে ধমক দেন না। যে কার মেয়ের সাথে কথা বলতেছিস তুই, যা বাবা ওর। আপনাদের এই দিকে আবার এখন সিনাক্স মিনাক্স উঠেছে না, কফি শপ, কফি হাউসের সেই আড্ডাটা আর নেই।
আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সে আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে জানো ভালোবেসে পাগল হয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারয়। আমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কথা ঠিক আছে তো? কেন নেই? কারণ কফি হাউস গুলো এখন আর একজনের জন্য, এখন আর পাবলিকের জন্য নেই। কফি হাউস হয়ে গেছে এখন দুইজনের জন্য। দুইজন করে ঢুকবে আর দরজা আটকে দেবে, তা আড্ডা হবে কি করে? ওর মধ্যে খালি কাটি মারামারি চলে। কি চলে? ছোট ছোট ঘর বানাইছে না বানাই নাই? ছোট ছোট ঘরগুলো বানিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা ঢোকে না। কোনোদিন আপনি বাধা দিলেন না, কোনোদিন আপনি সেখানে যে বললেন না তুমি কার মেয়েকে এখানে নিয়ে এসেছো। স্কুল ফাঁকি দিয়ে কফি হাউসে আসে পর্দা লাগিয়ে দিয়ে আপনি চিন্তা করছেন বুরকা পরে আপনার মেয়ে চলে গেছে খুব পর্দাওয়ালা, কারোর সাথে কথা বলে না। আল্লাহর ওলি নির্ঘাত জান্নাতি, উনি যে ফেসবুকে বলি রেখেছে কালকে বলো ক্লাস ফাঁকি দিয়ে অমুক কফি হাউসে যাব। তুমি যদি আমার পুরা মুরগি না খাওয়াও গো রে, তাইলে তোমার সাথে কাটাকাটি। বুঝলেন? আমার ভাইয়েরা, ওইগুলোই বাধা দেওয়ার দরকার আছে না নাই? অনেকেই মনে করে না আমার ছেলে তো না, আমার ছেলে না, আমি কেন বাধা দেব? আমার ছেলে তো ভালো আছে। না, আপনার ছেলে না, কিন্তু আজকে এনামুল হাসান বিন নূর ভাইয়ের সাথে আমি থাকার কারণে কোরআনের মাহফিলে আসতে পেরেছি। একইভাবে যদি আমি শাকিব খানের সাথে থাকার সৌভাগ্য হইতো, তাইলে আমি এফডিসিতে বুবলিন নিয়ে কথা কয় না। কারণ কি? ভালো মানুষের সাথে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কথা কয় না। হুজুর শোনে, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে, খেলা হবে। রাজনীতি চলবে না, খালি খেলা হবে। তারপর কি বলে হুজুর? হুজুর এদিক শোনেন, শোনেন ভাই কি বলেন? মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সুজন সাহার বাজারে। মিলাদ করি কি আম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারও বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। ফজর নামাজ হয় না, তাও তো ঈদের নামাজ পড়তে যে আবার ভেজাল বাঁধায়, কয় আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। মানে পড়া যেমন তেমন মেরি ফেলায়। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, হুজুর শোনেন আরেকটা কথা আছে। কি? জিহাদ মিহাদ কোথায় আছে পবিত্র কুরআনে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি
কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। কোরআনে জিহাদ কোথায় আছে এখনো খুঁজে খুঁজে পাইনি। কারণ কি? কারণ কি? পড়তে পারে না। আমার আব্বার বলছে, আব্দুল সামাদ তুই তো বিশাল হুজুর হয়েছিস, কোরআনের কথা কবি ক, তাই বলি রাজনীতির কথা কইস নি, কারণ কোরআনে কিন্তু রাজনীতি নেই। তা বলছে নেই কোনে, তা দেখাই দে। বলছে আমি কি পড়তে পারি, আমি কি পড়তে পারি, আমি পড়তে পারি, আমি তো দেখাই দেবো। তুই এই কথা কলি হবে? আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই এ ব্যাপারে সুন্দর উদাহরণটা দিয়েছে, আমারও খুব মতে লেগেছে। বলছে যে ব্রাজিলের এক মানে ভক্ত মুসাল্লি, আর ইমাম সাহেব হইল আর্জেন্টিনার ভক্ত। এখানে মোড়ে চার দোকানে গোলমাল বাঁধাইছে। একজন বলছে যে ইমাম সাহেব আবার একটু খুঁড়া, কি একটু খুঁড়া ল্যাংড়া, একটু পাই শর্ট আছে এরাম এরাম করে হাতে, আর ওই মুসাল্লি হইলো একটু কানা, চোখে কম দেখে, তো ওর সবাই কানা বলে। তো কানা মুসাল্লি আর ইমাম দুইজনে তর্ক বাধাই। ইমাম বলছে শোনো যাই বলো, এই মেসি সেরা। বাচ্চা হুজুর আপনি কলি হয়ে গেল, হুজুর বলি যা খাবেন তাই ঠিক, নেইমার সেরা। বাচ্চা তোকে নেইমার গোড়াই বেড়াই, বাচ্চা আপনাকে মেসি পেনাল্টি না হলে গোল দিতে পারে না। এই দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। বলছে হুজুর বলছে বাদ দাও, চলো নামাজটা পড়িয়ে আসি। নামাজ পড়তে যাই হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব একটু খুঁড়াতো, আর মুসাল্লি কানা পিছনে, হুজুর তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। ওই এই যে বলিছে পিছনে মুসাল্লি ওই খুঁড়াটা বলছে হুজুর কত বড় খারাপ, আমি কানা খাবে, তাই তোর নামাজের মধ্যে ক্ষতি হবে যে ওয়া কানা মিনাল কাফিরিন। তর্ক হয়েছে চার দোকানে, তুই নামাজে টেনে আনলি কেন? তো ওই দিন যা গেছে গেছে, পরে আরেক দিন যেদিন আবার হুজুর তেলাওয়াত করিছে ওয়া কানা মিনাল কাফিরিন, খুড়া বই কানা বলতেছে হুজুর আজকে আর সহ্য করতে পারলাম না, নেটওয়ার্ক শেষ, আমার সহ্যের সীমারেখা পার হয়ে এখন আর টাওয়ার পাচ্ছে না। একটা ব্রাজিলের আর্জেন্টিনার খেলা আপনি নামাজের মধ্যে নিয়ে দুদিন করে আমার ঝাড়লেন যে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হলি, আপনি ঘোড়া ফাসিক, আপনি মসজিদের মধ্যে ইয়ে করেন কে? কথা কি বোঝা গেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায়, বছর বছর গরু পাঠায়, বছর বছর নাজরানা দি, আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি চলবে না, কিন্তু কোরআনের নীতি করলে, এই নীতিকে যদি কেউ বলো রাজনীতি, তাহলে এটাই আমাদের রাজনীতি। এই নীতি করার জন্য যদি জুলুম আসে, নির্যাতন আসে, জেল হয়, ফাঁসি হয়, রক্ত দিতে হয়, দেশান্তরিত হতে হয়, তবুও কোরআনের পক্ষে কথা বলে যাব। এই পথ থেকে আমাদের ফিরিয়ে রাখা যাবে না। এই শপথে কারা কারা উজ্জীবিত দুটি হাত দেখতে চায়? তবে আমাদের সমস্যা হলো, আমি গানে গানে কই কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতেও ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বে ঠিক?
আমার ভাইজান একটু যাচ্ছে আবার আসবে, আপনারা মনে করেন না চলে যাচ্ছে, কারণ আমি ওনার ড্রাইভার, আমি ওয়াজ শেষ করি তারপর ওনার চালাই নিয়ে বাড়ি যাবো। বিষয়টা বোঝা গেছে? এই জন্য ভাই আসতেছে, একটু জরুরত আছে, বোঝেননি? মানে মাঝে মাঝে নেটওয়ার্কে ডিস্টার্ব দেয় তো, তাই একটু যাচ্ছে। আল্লাহ আল্লাহ রহম করুক, বলেন আমিন। আবার আসবেন ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত, সারা রাত, সারা রাত চলবে, চলবে। জলে জলে কোরআনের মাহফিল করলে জলে, জ্বলে লাভ নাই, মাহফিল হবে। আর আজকে তো হয়েই গেল, ঠিক আছে না? হ্যাঁ, এটা বুঝতে হবে আপনাদের। কোরআনের মাহফিল বন্ধ করা যাবে? কোরআনের মাহফিল শুধু নয়, এই কোরআন থেকে বাংলাদেশের তাওহীদি জনতাকে দূরে সরানো যাবে না। বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের জমিনে কোরআন থেকে যারা দূরে সরাতে চায়, শুনে রাখো, ইতিহাস সাক্ষী, কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরানো যাবে না, শুধুমাত্র মুনাফিকেরাই দূরে যেতে পারে। কোন মুসলমান কোরআনের পথ থেকে সরে যায় না, কোন মুসলমান কোরআনের পথ থেকে সরে দাঁড়ায় না। সরে দাঁড়ায় তারা যারা জাতেন না, কিসের না? ভাইজানের বাড়ি মুরগি পুষেছে বউ, সভাপতিটা ম্যাডাম বলিলাম, আর এটা বউ। ওনার স্ত্রী মুরগি পুষার পরে 10টা ডিম দিয়েছে, শাশুড়ি আসলি 5টা খাওয়াই দিয়েছে রান্না করে। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, মানে ডিম ফুটাবে, তখন ওনার স্ত্রী বলছে যে 5টা ডিম বসাই লাভ কি, তুমি আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। খুঁজে খুঁজে মুরগির ডিম পাইনি, হাঁসের ডিম নিয়ে যেয়ে দিয়েছে 5টা। কয়টা? 5টা। এই হাঁসের ডিম ওই মুরগির নিচেই দিলে বাচ্চা ফুটবে না? ফুটবে না? ফুটেছে। ফুটার পরে সকালবেলা মুরগি সবার নসিহত করতেছে, ভাইয়েরা, ভাইয়েরা না সন্তান তো, বলতেছে বাবাজিরা আমার, মায়েরা আমার, তোমরা এই ঠান্ডায় বেড়াইও না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি আসলে ওদিকে থাকবা না, পানি কাদা মাখবা না, শীতের সময় সর্দি লাগবে, ডাক্তার দেখানোর পয়সা নেই। তো এই কথা বললে এতে মুরগি নিয়ে বেড়াচ্ছে বাচ্চাদের। ওই হাঁসের বাচ্চা যে 5টা, ওরা খালি পানি কাদা যেখানে ওখানে যাচ্ছে, খালি কনে পানি কাদা যেখানে। মুরগি সবাই এদিকে 72 ছেলে মিলে গেছে। শোন, দেশ যুগ জামানা পাল্টি গেছে, তোরাও দেখছি পাল্টি গেছিস। 4 মাস না হতে আব্বা টাকা শুরু করে দিস ঘটনা।